অস্বীকৃতি। এই চ্যানেলের সমস্ত গল্প, চরিত্র ও ঘটনা সম্পূর্ণ কল্পনাভিত্তিক। কারো জীবনের সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এই চ্যানেলের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন ও জীবনের শিক্ষা দেওয়া। ভালোবাসুন বাংলা গল্প, ছড়িয়ে দিন অনুভূতি ও মূল্যবোধ। সেদিন রাতটা ছিল অদ্ভুত রকম নিঃশব্দ। কলকাতার অভিজাত এলাকায় অবস্থিত বিশাল রায়চৌধুরী বাড়িটা যেন শ্বাস ধরে রেখেছিল। ঘরের ভেতরে দাদু প্রতাপচন্দ্র রায়চৌধুরীর চোখ বুজে শুয়েছিলেন। ডাক্তাররা বলেছিলেন যে সময় বেশি নেই। আর ঘরের বাইরে দাঁড়িয়েছিল নন্দিনী রায়চৌধুরী, এই বাড়ির একমাত্র নাতনি, যাকে সবাই চেনে একজন শিক্ষিত আত্মসম্মানী আধুনিক মেয়ে হিসেবে। কিন্তু এই মুহূর্তে তার হাত কাঁপছিল, কারণ দাদু তাকে ডেকেছেন শেষ কথা বলার জন্য। প্রতাপচন্দ্র ধীরে চোখ খুললেন। চোখে তখনও সেই পুরনো শাসনের আগুন। নন্দিনী, কণ্ঠটা ক্ষীণ কিন্তু আদেশের মতো ভারী। নন্দিনী কাছে গিয়ে বসতেই দাদু বললেন, আমার একটা শর্ত আছে। এই কথাটা শুনেই নন্দিনীর বুকের ভেতর কেমন একটা অজানা ভয় ঢুকে পড়ল, কারণ রায়চৌধুরী বাড়িতে শর্ত মানে কখনোই সহজ কিছু নয়। এই বাড়ির সব সম্পত্তি, সব ব্যবসা, সব কিছু তোমার হবে, দাদু ধীরে বললেন। নন্দিনীর চোখ চকচক করে উঠল, কিন্তু পরের কথাটার জন্য সে প্রস্তুত ছিল না। তবে তার আগে তোমাকে একজনকে বিয়ে করতে হবে। নন্দিনী চমকে উঠল। কে? দাদু মুখ ফিরিয়ে জানালার দিকে তাকালেন। একজন ভিখারি। ঘরের ভেতর যেন বজ্রপাত হল। দাদু, আপনি কি বলছেন? নন্দিনী উঠে দাঁড়াল, কিন্তু দাদুর মুখে বিন্দুমাত্র রসিকতার ছাপ নেই। রোজ সকালে আমাদের বাড়ির গেটের সামনে যে লোকটা বসে, ছেঁড়া জামা, খালি পা, তাকেই। নন্দিনীর মাথা ঘুরে গেল। একজন ভিখারি এই সমাজে, এই বাড়িতে? এটা অসম্ভব। তুমি রাজি না হলে, দাদু ঠান্ডা গলায় বললেন, সব সম্পত্তি ট্রাস্টে দিয়ে দান করে দেব। নন্দিনী বুঝে গেল এটা আবেগ নয়, এটা চ্যালেঞ্জ। আর প্রতাপচন্দ্র কখনো চ্যালেঞ্জ ছাড়তেন না। সেই রাতে নন্দিনী ঘুমোতে পারেনি। মনের ভেতর প্রশ্নের পাহাড়। কেন একজন ভিখারি? দাদু কি পাগল হয়ে গেছেন, নাকি এর পেছনে অন্য কিছু আছে? ভোরবেলা সে জানালার কাছে গিয়ে দাঁড়াল। গেটের সামনে সেই লোকটা বসেছিল, নির্বিকার, চোখ অদ্ভুত শান্ত, মুখ সে তাকিয়েছিল সোজা এই বাড়িটার দিকে। নন্দিনী প্রথমবার লক্ষ্য করল, লোকটার চোখে ভিক্ষার আকুতি নেই, বরং যেন সে কাউকে বিচার করছে। এই দৃষ্টিটাই নন্দিনীর অস্বস্তির কারণ হল। দাদুর মৃত্যু হল 3 দিন পর। শেষ উইলে একটাই কথা লেখা, নন্দিনী আমার সম্পত্তির উত্তরাধিকারী হবে যদি সে স্বেচ্ছায় ওই ভিখারিকে বিয়ে করে। সমাজে ঝড় উঠল, মামা কাকারা খেপে উঠল। সবাই বলল এটা নাটক, প্রতারণা। কিন্তু নন্দিনী জানত এটা দাদুর শেষ পরীক্ষা। বিয়ের দিন এলো, মন্দিরে জমায়েত হলো অদ্ভুত এক ভিড়। একদিকে নন্দিনী, লাল বেনারসি, চোখে জল, অন্যদিকে সেই ভিখারি, সাধারণ ধুতি, নীরব মুখ। পুরোহিত মন্ত্র পড়ছিল। ঠিক তখনই ভিখারিটা প্রথম কথা বলল, এখনও সময় আছে, চাইলে ফিরে যেতে পারো। নন্দিনী অবাক হয়ে তাকাল, তার কণ্ঠ অবিশ্বাস্য রকম দৃঢ়। না, নন্দিনী বলল, আমি দাদুর শর্ত মানছি। সিঁদুর পড়ল, চারপাশে ফিসফাস, কেউ হাসছে, কেউ করুণা করছে, কিন্তু কেউ জানত না এই বিয়ে শুধু বিয়ে নয়, একটা বিস্ফোরণের শুরু। বিয়ের পর নন্দিনী তাকে নিয়ে এলো রায়চৌধুরী বাড়িতে। কাকিমা দরজা খুলে তাকিয়ে রইল। এই লোক এখানে থাকবে? ভিখারিটা কিছু বলল না, শুধু চারদিকে তাকাল, যেন সব কিছু চেনা। এই দৃষ্টিটা নন্দিনীর চোখ এড়াল না। রাতে নন্দিনী জিজ্ঞেস করল, তোমার নাম কি? লোকটা একটু হাসল। নাম বদলায়, মানুষ বদলায়, সত্য বদলায় না। নন্দিনী কেঁপে উঠল। এই লোকটা সাধারণ নয়। পরের দিন সকাল নন্দিনী দেখল তার স্বামী আর ছেঁড়া জামা পরেনি, পরিষ্কার সাদা পাঞ্জাবি, চুল গোছানো, চোখে সেই পুরনো গভীরতা। সে যেন অন্য মানুষ। এই টাকা কোথা থেকে এলো? নন্দিনী প্রশ্ন করল। লোকটা শান্তভাবে বলল, যেখানে দরকার টাকা নিজে থেকেই আসে। সেই মুহূর্তে নন্দিনী বুঝল এই বিয়ের পেছনে লুকিয়ে আছে এক বিশাল রহস্য। কয়েকদিনের মধ্যেই অদ্ভুত ঘটনা শুরু হলো। রায়চৌধুরী গ্রুপের শেয়ার হঠাৎ বাড়তে লাগল। পুরনো লোকসানি প্রজেক্ট ঘুরে দাঁড়াল। বোর্ড মিটিংয়ে সেই ভিখারি নন্দিনীর স্বামী নীরবে বসে থাকত, কিন্তু তার এক একটা বাক্য পুরো টেবিল স্তব্ধ করে দিত। একদিন কাকা চেঁচিয়ে উঠল, তুমি আসলে কে? লোকটা উঠে দাঁড়াল। চোখে তখন আর শান্তি নেই। আমার আসল নাম অর্ণব মল্লিক, সে বলল, আর আমি সেই কোম্পানির মালিক যেটা তোমাদের ব্যবসা ডুবিয়ে দিতে পারে। নন্দিনীর মাথা ঘুরে গেল। সত্যতা ধীরে ধীরে বেরিয়ে এলো। অর্ণব কোনো ভিখারি নয়, সে একজন কোটিপতি, দেশের অন্যতম বড় বিনিয়োগকারী। 10 বছর আগে প্রতাপচন্দ্রের বিশ্বাসঘাতকতায় তার পরিবার সব হারিয়েছিল, সব। সে ভিখারি সেজে এই বাড়ির সামনে বসেছিল, শুধু একটা প্রশ্নের উত্তর জানতে, এই পরিবারের মধ্যে এখনও কেউ আছে কিনা যে মানুষের দাম বোঝে। দাদু জানতেন সব। এই বিয়ে ছিল ক্ষমা আর বিচার, দুটোরই পথ। নন্দিনী ছিল সেই সেতু। শেষ রাতে নন্দিনী অর্ণবকে বলল, তুমি আমাকে ব্যবহার করেছ।
অর্ণব মাথা নাড়ল। প্রথমে পরিকল্পনা ছিল, কিন্তু এখন সে থেমে গেল। এখন তুমি আমার দুর্বলতা। নন্দিনী জানালার বাইরে তাকালো। গেটের সামনে আর কোনো ভিখারি নেই, কিন্তু তার জীবনে এসে গেছে এক সত্য। সবচেয়ে বড় পরিচয় টাকার নয়, মানুষের। আর কখনো কখনো একটা ভিখুকি শেখায় জীবনের সবচেয়ে দামি পাঠ। কিন্তু এই গল্পটা এখানে শেষ হয়নি, কারণ নন্দিনীর মনে এখনও একটা ছায়া লুকিয়ে আছে, যে অর্ণবের অতীতের অন্ধকার তার জীবনকে আরও জটিল করে তুলতে চলেছে। দিনগুলো যত এগোচ্ছে ততই নন্দিনী লক্ষ্য করছে অর্ণবের আচরণে কিছু অদ্ভুত পরিবর্তন। রাতে সে ঘুমোতে পারে না, ফিসফিস করে কথা বলে, যেন কারো সাথে লুকিয়ে আলোচনা করছে, এবং তার ফোনে আসা কলগুলো সবসময় গোপনীয়তার আড়ালে নেওয়া হয়। নন্দিনী প্রথমে ভেবেছিল এটা তার ব্যবসার চাপ, কিন্তু একদিন রাতে এসে শুনতে পেল অর্ণবের কথা। হ্যাঁ, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে, তাকে এখনও কিছু জানানো হয়নি। এই কথাটা শুনে নন্দিনীর হৃদয় থমকে গেল। কে সে, কাকে বলছে, এবং কেন তাকে জানানো হয়নি? এটা কি তার সাথে আরেকটা প্রতারণা? সকালে নন্দিনী অর্ণবকে জিজ্ঞেস করতে গেল, কিন্তু অর্ণবের চোখে সেই পুরনো শান্তি নেই, বরং একটা অদ্ভুত উত্তেজনা। কিছু নয়, ব্যবসার কথা বলে সে এড়িয়ে গেল। কিন্তু নন্দিনী থামল না। সে লুকিয়ে অর্ণবের ফোন চেক করতে গেল, এবং সেখানেই দেখল কিছু মেসেজ যা তার জীবনকে উল্টে দিল। পরিকল্পনা সফল হলে রায়চৌধুরী গ্রুপ আমাদের হবে। নন্দিনীকে ব্যবহার করো, কিন্তু ভালোবাসা দেখিও না। এই মেসেজটা পড়ে নন্দিনীর চোখে জল এলো। কি, তাহলে সবকিছু একটা ছলনা? দাদুর শর্তের আড়ালে অর্ণবের প্রতিশোধের খেলা? কিন্তু নন্দিনী এখনও পুরো সত্য জানে না, কারণ অর্ণবের অতীত আরও গভীর। 10 বছর আগে প্রতাপচন্দ্রের বিশ্বাসঘাতকতায় না শুধু তার পরিবার হারিয়েছে, বরং তার বাবা আত্মহত্যা করেছিলেন, এবং অর্ণব সেই দিন থেকে প্রতিশোধের আগুনে জ্বলছে। সে ভিখারি সেজে এই বাড়ির সামনে বসে থাকত না, শুধু পর্যবেক্ষণের জন্য নয়, বরং একটা বড় পরিকল্পনার অংশ হিসেবে। এবং দাদু জানতেন সব, কারণ দাদু নিজেই অর্ণবকে এই শর্তের কথা বলেছিলেন, যাতে অর্ণব তার প্রতিশোধ নিতে পারে। কিন্তু দাদুর মনে ছিল অন্য চিন্তা। তিনি চেয়েছিলেন নন্দিনীকে শেখাতে যে টাকা নয়, মানুষের দাম বোঝা দরকার। কিন্তু অর্ণবের মনে ছিল শুধু ধ্বংস। নন্দিনী এখন এই রহস্যের জালে আটকে গেছে। সে অর্ণবকে বিশ্বাস করতে চায়, কিন্তু প্রমাণ বলছে অন্য কথা। একদিন সে লুকিয়ে অর্ণবের পিছু নিল, এবং দেখল সে একটা গোপন মিটিংয়ে যাচ্ছে, যেখানে তার পুরনো অংশীদাররা অপেক্ষা করছে। নন্দিনীকে বিয়ে করে আমি এখন গ্রুপের ভিতরে ঢুকেছি, শীঘ্রই সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আসবে, অর্ণব বলল। কিন্তু তার কণ্ঠে একটা দ্বিধা যেন লুকিয়ে আছে। নন্দিনী শুনে কেঁদে উঠল, কিন্তু থামল না। সে আরও গভীরে যেতে চায়, এবং দাদুর পুরনো ডায়েরি খুঁজে পেল, যেখানে লেখা, অর্ণবকে আমি ক্ষমা করেছি, কিন্তু সে কি আমাকে ক্ষমা করবে? নন্দিনীকে বাঁচাতে হবে এই প্রতিশোধের চক্র থেকে। এই লাইনটা পড়ে নন্দিনী আরও বিভ্রান্ত হয়ে পড়ল। কি এখনও কোনো গোপন রহস্য লুকিয়ে আছে? অর্ণবের প্রতিশোধের পেছনে আরও কিছু আছে কি, যা দাদু জানতেন না? দিনগুলো যত এগোচ্ছে ততই সাসপেন্স বাড়তে থাকে। রায়চৌধুরী গ্রুপে অদ্ভুত ঘটনা শুরু হয়। শেয়ারের দাম ওঠানামা করে, কেউ যেন গোপনে ম্যানিপুলেট করছে। নন্দিনী অর্ণবকে সন্দেহ করে, কিন্তু অর্ণব বলে, এটা আমার কাজ নয়, কেউ অন্য আছে। কিন্তু কে সে? এক রাতে নন্দিনী বাড়িতে একটা ছায়া দেখল, যেন কেউ লুকিয়ে আছে। সে পিছু নিল, এবং দেখল সেটা তার কাকা, যিনি দাদুর উইলের বিরোধিতা করেছিলেন। তুমি কি করছো? নন্দিনী চিৎকার করল। কাকা হাসল। সব কিছু আমার হওয়া উচিত ছিল, এই ভিখারিকে আমি সহ্য করব না। কিন্তু ঠিক তখনই অর্ণব এসে পড়ল, এবং বলল, তোমার কাকা সেই ব্যক্তি যে আমার পরিবারকে ধ্বংস করেছিল, দাদুর সাথে মিলে। এই খবরটা নন্দিনীর জন্য শক ছিল, কারণ এখন সত্যটা আরও জটিল। তার কাকাই মূল খলনায়ক, যিনি দাদুর নামে সব কিছু করেছিলেন, এবং অর্ণবকে ফাঁসানোর চেষ্টা করছেন। নন্দিনী এখন অর্ণবের পাশে দাঁড়াল, কারণ সে বুঝল অর্ণবের প্রতিশোধটা ন্যায়সঙ্গত। কিন্তু অর্ণবের মনে এখনও দ্বিধা আছে। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু প্রতিশোধ ছাড়তে পারি না, সে বলল। নন্দিনী তাকে বোঝাল, প্রতিশোধ নয়, ক্ষমা করো, তাহলেই আমরা জিতব। কিন্তু শেষ মুহূর্তে কাকা একটা বড় ষড়যন্ত্র করে গ্রুপকে ধ্বংস করার চেষ্টা করে, এবং অর্ণবকে ফাঁসানোর পরিকল্পনা করে। নন্দিনী সব প্রমাণ খুঁজে বের করে, পুলিশকে জানায়, এবং কাকাকে গ্রেফতার করা হয়। অর্ণব নন্দিনীকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছ, এবং তারা একসাথে নতুন জীবন শুরু করে, যেখানে টাকা নয়, মানুষের সম্পর্কই সবচেয়ে দামি। এই গল্পটা শেষ হয় একটা শান্ত রাতে, যেখানে নন্দিনী জানালার বাইরে তাকিয়ে দেখে গেটের সামনে আর কোনো ছায়া নেই, শুধু শান্তি আর ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।